ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদা কুল্লি আযীম, আল্লাহ বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান। মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে আছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুহান্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে রোকদ, রোকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, ফু দেয়, যে ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে। বুঝতে হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে। বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দিতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল? এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। যেখানে সেখানে সেলুনে চুল কাটি আমরা, এইগুলোতে একটু ঝুঁকি আছে। মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন মুশকুল আপনার চুল নিয়ে চলে যাওয়ার কিন্তু টের পাচ্ছেন না। বুঝতে পারছেন? তো এই বড় বড় ওলামা ইকরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাপড় দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ চুল নিয়ে চলে যায়, আপনার শত্রুতা নামে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। যাই হোক, এত বেশি আমার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে। যেমন চুল দিয়ে করা যায়, করাও সাধারণত চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রামাঞ্চলে দেখবে খেয়াল করে চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা চুলা মানুষের প্রতি। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারীদের মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে আগে জানলেন, শার মানে কি? ক্ষতি, হাসিদ মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে। ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইযা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে। মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো আমিও আল্লাহর পথে দান করতাম, এটা ঈর্ষা করা, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছে কেন, আর যা চলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল,